কর্মব্যস্ততার জন্য যারা অনেক বেশি সময় কিচেনে ব্যয় করতে পারেন না, আবার এমন অনেকেই আছেন যারা নতুন নতুন রান্না শিখছেন, নতুন নতুন বিভিন্ন কিছু ট্রাই করতে চান। তাদের জন্য আমি কিভাবে খুব সহজে মজার মজার রেসিপি তৈরি করা যায় সেই সকল ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে যাই। আর আজকে আমি তেমনই একটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা বাসায় ফালুদা তৈরি করতে পারবেন এবং এটার টেস্ট কিন্তু যেন তেন হবে না, একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদে কিন্তু আপনারা পাবেন। হ্যালো ফুডিজ, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। আর আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট ফালুদা মিক্স থেকেই হচ্ছে ফালুদা তৈরি করে দেখাবো। রাঁধুনির ফালুদা মিক্স থেকেই হচ্ছে আমি আজকে একটা ফ্লেভার এখানে চুজ করেছি। আজকে আমি আপনাদের সাথে রাঁধুনি ফালুদা মিক্সের ম্যাঙ্গো যে ফ্লেভারটা আছে সেটাই হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাবো। ম্যাঙ্গো ফ্লেভারটা চুজ করার কারণ একটাই, আমরা কিন্তু সবসময় ভ্যানিলা ফ্লেভারটাই খেয়ে থাকি এবং ভ্যানিলা ফ্লেভারটা নিয়েই হচ্ছে অনেকে অনেক বেশি ভিডিওস তৈরি করে থাকে। কিন্তু ম্যাঙ্গো যে ফ্লেভারটা, এই ফ্লেভারটার আসলে টেস্ট কেমন এবং এটা আসলে কিভাবে তৈরি করতে হবে, এটা আসলে খেতে কেমন হবে, সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। সবার প্রথমে আমি এখানে জেলো তৈরি করে নিব। আমি এখানে একটা জেলো প্যাকেট থেকে হচ্ছে জেলোটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আজকে আমি পুরোটা ফালুদা মিক্স তৈরি করব না, তাই আমি একটা জেলো, অর্থাৎ যেটা একটুখানি গোলাপি রঙের জেলো ছিল সেটাই তৈরি করব। আমি এখানে 1 কাপের মতো হচ্ছে পানি নিয়েছি। 1 কাপ পানির মধ্যে হচ্ছে আমি জেলোটা মিক্স করেছি। আর সব কিছু ভালো করে মিক্স করার পরে এটাকে চুলাতে ভালো করে জাল দিয়ে নিব। খুব বেশি সময় ধরে জাল দিতে হবে না, 3-4 মিনিট জাল দিলেই হচ্ছে চলবে এটা। এরপরে আপনারা যে পাত্রে এটা সেট করবেন সে পাত্রে সাথে সাথে ঢেলে দিতে হবে। আর এদিকে আমি ফালুদা মিক্সটা তৈরি করার জন্য যে দুধটা ব্যবহার করব সেটাকে কিন্তু একটু ঘন করে নিয়েছি। 1 কেজি দুধকে কমিয়ে ঘন করে আমি আধা কেজি করে নিয়েছি। আর এখন যে বড় স্যাশেটা ছিল সেটা দিয়েই হচ্ছে ফালুদাটা তৈরি করব। বেসিক্যালি এই স্যাশেটার মধ্যে হচ্ছে নুডলস, সাবুদানা, ড্রাই ফ্রুটস এবং চিনির একটা ব্যালেন্স কিন্তু থাকে। সো এক্সট্রা করে কিন্তু কোনো প্রকার কোনো কিছু আপনাকে অ্যাড করতে হবে না, কেউ কিন্তু ভুলেও চিনি অ্যাড করবেন না। এই যে ফালুদা মিক্সটার যে বড় স্যাশেটা আছে যেটার মধ্যে নুডলস এবং সাবুদানা আছে, এটার মধ্যেই কিন্তু চিনির পরিমাণ দেয়া আছে, অর্থাৎ আপনাদের এক্সট্রা করে কোনো কিছুই করতে হবে না। আমার ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু ফালুদাটা একটু নাড়াচাড়ার মধ্যেই হচ্ছে রান্না করছি। এটা যখন আপনারা দিবেন তখনই একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার চলে আসবে, অর্থাৎ একটু ইয়েলো কালার টাইপের চলে এসেছে। ফালুদাটাকে আরেকটু ক্রিমি করার জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। এইটা অপশনাল, কিন্তু আমি সবাইকে রিকমেন্ড করব গুঁড়া দুধটা ব্যবহার করতে। কারণ গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে এই যে দুধের যে মিশ্রণটা ফালুদা সহ, এটা কিন্তু খুব বেশি ক্রিমি হয়। আমার ফালুদার যে মিক্সটা সেটাও কিন্তু রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখন পেন থেকে এটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হবার পরে এটা কিন্তু আরেকটুখানি জমে যাবে, সো নো ওয়ারিস। একটুখানি পাতলা যখন থাকবে তখনই হচ্ছে আপনারা নামিয়ে নেবেন। আর এখন এই যে দুধের যে মিশ্রণটা এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দিব। আপনারা চাইলে এই ক্ষেত্রে ফ্রিজেও রেখে দিতে পারেন, আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আর এখন জেলোটা কেটে নিব। আমি আগেই বলেছিলাম আমি কিন্তু আজকে ফালুদা মিক্সের অর্ধেক রান্না করেছি। সো একটা জেলি এখানে ব্যবহার করেছি, অন্য যে গ্রিন কালারের জেলিটা ছিল সেটা কিন্তু ব্যবহার করিনি। আর এখন কিছু ফ্রুটস আমি এখানে নিয়ে এসেছি। ফ্রুটসের মধ্যে আমি আজকে আপেল ব্যবহার করেছি, আনার ব্যবহার করেছি, আঙুর ব্যবহার করেছি। এছাড়াও আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে ম্যাঙ্গো ফ্লেভার আছে, সো আমার মনে হয় আমটা না ব্যবহার করে অন্য কিছুই আপনারা ব্যবহার করবেন, সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার সব কিছু কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট অ্যাসেম্বল করার পালা। আর আমি কিভাবে সব কিছু অ্যাসেম্বল করেছি সেটাও স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি কিন্তু জেলোগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। সবগুলো জেলো একবারে দিবেন না, একটুখানি রেখে দিবেন। আর এখন এক এক করে ফ্রুটসগুলো এখানে অ্যাড করবেন। ফ্রুটসগুলো অ্যাড করার ক্ষেত্রে যখন আপনাদের এই যে মিশ্রণটা আছে এটা রেডি হয়ে যাবে তখনই হচ্ছে ফ্রুটসগুলো কেটে তারপর হচ্ছে অ্যাড করবেন।
অনেকে দেখা যায় যে আগে ফ্রুটসগুলো কেটে রাখে, সেক্ষেত্রে ফ্রুটসগুলো কিন্তু একটুখানি কালচে একটা ভাইব দেয়, একটু কালো হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগে না। তাই যখন আপনারা মিক্স করবেন তখনই হচ্ছে ফ্রুটসগুলো কেটে তারপর মিক্স করবেন। আর এখন আমি একটুখানি কাজু বাদাম এবং কাঠবাদাম এখানে ব্যবহার করছি। এইটাও অপশনাল, কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস লাইক খেজুরও ব্যবহার করতে পারেন। অ্যান্ড সব কিছু দিয়ে আমার ফালুদাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ওয়েট, কী ভাবছেন আইসক্রিম দিলাম না? আইসক্রিম আমি এখানে ব্যবহার করব, কিন্তু সেটা যখন আমি সার্ভ করব তখনই হচ্ছে ব্যবহার করছি, তাই সবগুলোর মধ্যে আমি আইসক্রিম আর দিলাম না। আমি যখন এটাকে বোলে সার্ভ করে দিব তখনই হচ্ছে প্রত্যেকের জন্যই হচ্ছে আমি তখন ইনস্ট্যান্ট আইসক্রিমটা ব্যবহার করব। এখন আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করি। এখানে জেলোটা সেট করার জন্য অলমোস্ট 2 কাপের মতো পানি কিন্তু ব্যবহার করতে বলে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা কিন্তু 1 কাপই পানি ব্যবহার করবেন, কারণ পানিটা যখন আপনারা একটুখানি কম ব্যবহার করবেন সেক্ষেত্রে জেলোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। অ্যান্ড সেকেন্ডলি, আমরা ফালুদা বলি, কাস্টার্ড বলি, যাই বলি না কেন, দুধটা যতটা বেশি ঘন হবে ততই কিন্তু ক্রিমি হবে। সো অবশ্যই দুধটাকে ঘন করে নেবেন। আর যারা গরুর দুধ এখানে ব্যবহার করবেন না তারা কিন্তু ফুল ক্রিম মিল্ক যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। মেইনলি আপনার যে লিকুইডটা আপনি প্রিপেয়ার করেছেন ফালুদার জন্য সেটা যতটা ঘন হবে ততই কিন্তু খেতে ক্রিমি লাগবে এবং ততই ভালো লাগবে। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর হ্যাঁ, চিনি কিন্তু ভুলেও অ্যাড করবেন না। এই ধরনের ফালুদা মিক্সের মধ্যে চিনি কিন্তু অলরেডি থাকে। সো অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে সেক্ষেত্রে। সো কোনো কিছুই বাহিরের আর অ্যাড করার দরকার নেই। আর আমি এখন ফালুদাটা সার্ভ করে দিচ্ছি। আমি এখানে পোলারের ক্ষীর যে আইসক্রিমটা আছে সেটা ব্যবহার করছি। বেসিক্যালি এই আইসক্রিমের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তাই আমি এটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো আইসক্রিমই হচ্ছে এখানে ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে সেট করার পরে এখন এক্স্যাক্টলি দেখতে কেমন লাগছে আপনারাই বলুন তো। রেস্টুরেন্টে অত টাকা খরচ করে আর ফালুদা খেতে হবে না। আপনারা কিন্তু চাইলে বাসায় এরকম ক্রিমি এবং মজাদার ফালুদা কিন্তু তৈরি করতে পারবেন। আর আমি কিন্তু আজকে আপনাদেরকে সকল টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু শেয়ার করে দিলাম। তারপরে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, কোনো কিছু আপনারা বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই গরমে যদি এরকম একটা ফালুদা আপনারা তৈরি করেন তাহলে মনও শান্তি, প্রাণও শান্তি। সো আমি যেভাবে দেখালাম অবশ্যই একবার হলেও বাসায় এইভাবে ফালুদা ট্রাই করে দেখবেন। আমি নিশ্চিত আপনাদের অনেক 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 ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।